প্রেম ও ভক্তির স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা, ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ও সব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ও সব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। সুধীর রায়চৌধুরীদা, অনেকে কারো কষ্ট দেখলে স্বাভাবিকভাবে সমবেদনা দেখায়, ভেঙে পড়া মনে আনব্যালেন্স হওয়া, তাহলে ওই দুঃখ দৈন্যের মাঝখান দিয়ে তার নিরাকরণের সম্ভাবনা থাকে। শিশুবর্তা, একজনের কষ্ট দেখে অনেকের মনে করে আমার ছেলের এমন যদি হয় তাহলে তো শেষ, তাই বলে কেঁদে ছেলেরই অসুখ বাড়িয়ে তোলে। আমি একবার ছোটকালে মরার পর্যায়ে পড়ে গেছিলাম। ওখানে পাবনায় নদী ছিল, হ্রদের মতো হয়ে গেছে। মাঝে মাঝে হঠাৎ থই হারা জল। স্নান করছি ছোট কাকার সঙ্গে, হঠাৎ ওই অথই জলে পড়লাম। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সাঁতার জানি নে, জল খাচ্ছি ও ডুবছি। আবার মনে হচ্ছে আম পেকেছে, পেরে খেতে হবে। মলমলের জামা এসেছে, পরব, জীবনকে ভোগ করব। এমনতর হাবুডুবু খেতে খেতে ছোট কাকার নজর পড়ল, খপ করে চুল ধরে টেনে আনলো। ওই সব অবস্থায় ওই রকম চিন্তা আসে। তারপর মৃত্যুর বিভীষিকা আসে, শারীরিক যন্ত্রণা। তখন পেচ্ছাপ করে, পায়খানা করে ফেলে। এর বেশি ভাগ ভয়ের চোটে। সুধীর রায়চৌধুরীরা, বাস এবং ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা যায় শিশিবর্দা, ওইগুলো গাইডিং কমপ্লেক্স হয়ে হয়। বিপদ যে আসছে বুঝতে পারে না, তাই অপমৃত্যু হয়। তাই সব সময় নাম করা প্র্যাকটিস করে নিতে হয়। নাম সমস্ত সেলকে কন্ট্রোল করে। মানুষের রিপুগুলি থাকি যৌবনে তার উদ্দাম ভাব। তাই যৌবনকালে সাধন ভজনের উপযুক্ত সময়। নাম করলে কামের ভাব, লোভের ভাবগুলো অতি সহজেই কন্ট্রোল করা যায়। এটা অতি বাস্তব কথা। নাম করবার যে একটা ইউটিলিটি আছে, দীক্ষা নিয়ে যারা করে তারাই বুঝতে পারে। এর যে শারীরিক মানসিক শক্তির উপর প্রভাব আছে তা করলেই বুঝতে পারা যায়। নমস্কার।